এখানে বোগনভিলিয়া গাছটা জাস্ট দেখো, বাড়িটা এত সুন্দর লাগছে। এটা কি ফুল বলেছিলে হলুদটা? ফাগুন বউ। আর ওইদিকে একটা সাদা বোগনভিলিয়া আছে, সাধারণ লাগছে। বলো দাদা, তোমার নাম্বারটা বলে দাও। আচ্ছা, এই দাদাই আমাদের সাথে ছিল। তো তোমরা যারা বোলপুর আসবে যোগাযোগ করতে পারো, খুব ভালো। ঠিক আছে, আর নাম্বারটা তোমাদেরকে বলে দিলাম। আর নাম তোমার কি বলে দাও? আচ্ছা ঠিক আছে। সুন্দর করে রেডি হয়ে গিয়েছি, যাচ্ছি এখন সোনাঝুরি হাটে। লাঞ্চ করে তাড়াতাড়ি এসে রেডি হলাম, তো শাড়ি পরেছি। তো যাচ্ছি আমরা সবাই মিলে সোনাঝুরি হাটে। শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি, তোমাদেরকে তো বললাম। এই যে দিদিও রেডি হয়ে গিয়েছে, আর ওইদিকে দুজন দাঁড়িয়ে রয়েছে, দেখাচ্ছি। এই যে দুজনে পাঞ্জাবি পরেছে, সব ট্র্যাডিশনাল। আজকে বোলপুরে আসবো শাড়ি পরবো না, এটা তো হতেই পারে না। তো চলো এখন আমরা সোনাঝুরি হাটে যাচ্ছি। আজকে যেহেতু সংক্রান্তিতে হিসাব মতো ভিড়টা কম আছে সবাই বলছে, আর তাই মনে হচ্ছে, কারণ আগেরবার যখন এসেছিলাম প্রচণ্ড ভিড় ছিল। এখানটা এলেই না এত মনটা ভালো হয়ে যায়। দেখো ডোকরার ওপর, এটা শঙ্খের ওপর পুরো মা দুর্গার পরিবারটা, মানে কি অপূর্ব সুন্দর, আর তেমনি ভারী, মানে আমি ধরে রাখতে পারছি না, এতটাই ভারী, অপূর্ব দেখতে। এটা প্রাইস কি আছে গো? 10,000। খুব সুন্দর দেখতে। 650 টাকা বললি? বাহ, ভালো দেখতে, কালারও আছে। এখন আমরা এখানে ফটোশ্যুট করতে এসেছি। এটা সোনাঝুরির পাশের একটা জঙ্গলে, জঙ্গল মানে এখানে সোনাঝুরিতেই, মানে এখানে মার্কেটটা নেই, শুধু গাছ, আর এখানে ফটো সেশন করার জন্য ঠিক আছে। বাট জাস্ট দেখো প্লেসটা, মানে অসাধারণ। আর ওইদিকে একজন বসে গান গাইছে, ঘুঙুরের আওয়াজ, মানে সত্যি অ্যাস্থেটিক, দারুণ লাগছে। বল, এখানটা দারুণ লাগছে, কি বলবো, এত কিছু বলার নেই। মানে যারা এসো তারা তো জানোই, আর যারা আসোনি অবশ্যই এসো। মায়ের হয়ে যাবে না। রেডি হয়ে গিয়েছি, এবার ট্রেন ধরার জন্য আমরা বেরিয়ে পড়বো সবাই মিলে। আমরা ট্রেনে উঠে গেছি, বাড়ি ফিরছি, আর 10-15 মিনিটের মধ্যেই ট্রেন ছাড়বে। প্রচণ্ড গরম লাগছে, সারাদিন ঘুরে ঘুরে একদম টায়ার্ড হয়ে গেছি। বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। বাড়ি ফিরে গিয়েছি, আর স্নান টান করে নিয়েছি। স্নান মানে মাথা ভেজোই না, রাত হয়ে গেলে আমি মাথা টাথা ভেজোই না, কিন্তু বাইরে থেকে কোথাও ঘুরে এলে আমি মানে একদম গা ঠা ধুয়ে নিই, ভালো লাগে না, নয়তো শরীরটা ফ্রেশ লাগে না। আর কোথাও গেলে জানোই, যাওয়ার থেকেও ফেরার ব্যাগটা বেশি হয়ে যায়। ফেরার সময় ব্যাগগুলো এত ভারী হয়ে গিয়েছিল যে ফোনটা বের করে যে কোনো ভিডিও করব সেই ইচ্ছাটাও করেনি, কারণ একদিনের ট্রিপ ছিল। যাওয়া আসা মিলিয়ে মানে একটু হেডেক হয়েছে, তবে খুব মজা করেছি, খুব আনন্দ হয়েছে। আর বোলপুর সত্যি কথা বলতে খুব পছন্দের একটা জায়গা বাঙালিদের। আর অনেক শপিং করেছি, তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আমি সব কিছু শেয়ার করব যা যা কিনেছি। আর তাহলে বোলপুর একদিনেও যাওয়া আসা যায়, কিন্তু সব স্পট ঘুরতে পারবে না, এইটুকুনি সত্যি কথা। সব স্পট ঘোরা সম্ভব না। আমরা যেমন কিছু কিছু স্পট ঘুরেছি, আর তবে খারাপ লাগেনি। তোমরা যারা একদিনের জন্য যেতে চাইছো, জাস্ট সময় নেই একদিনের জন্য বেরিয়ে পড়ার জন্য, ঠিক আছে, যেতেই পারো, অসুবিধা কিছু হবে না। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর লাইক করতে ভুলো না। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অলরেডি আমাকে ডাকছে, আমি এখন নিচে গিয়ে ডিনারটা করে নিই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।